আল্লাহু আকবার। আচ্ছা, আমি কি লাইটের সামনে থেকে চলে যাব দূরে? আল্লাহু আকবার। এখানে থাকবে, অন্ধকারের মধ্যে থেকে তোরে প্রশ্ন করব। ওকে। আচ্ছা, তুই কি এখানে নিরীহ শিশুগুলিরে মারতি? আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক ডক্টরের বাসায় নিয়ে যাচ্ছি যেখানে হাজার হাজার বাচ্চাকে অ্যাবর্শন করা হয়েছে, অর্থাৎ বাচ্চাকে খুন করা হয়েছে এই ডক্টরের বাসার ভিতরে। সাহস থাকলে ভিডিওটা দেখবেন, কেননা সেই ডক্টরের আত্মা এখন এই বাসার মধ্যে বিরাজ করে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও যাচ্ছি সেই ডাইনি অর্থাৎ সেই মহিলা ডক্টরের বাসায়, যেখানে সেই মহিলা হাজার হাজার বাচ্চার অপারেশন করছে, অর্থাৎ বাচ্চাকে নষ্ট করছে। সেই বাসার মধ্যে আজকে আমি যাচ্ছি, কারণ ইতিপূর্বে আমি যখন একবার গেছিলাম আমি প্রচন্ড ভয় পাইছিলাম। আপনারা সবাই দেখছেন ভিডিওটা, যারা দেখেননি অবশ্যই মাইক লাইভে ঢুকে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ঢুকে ভিডিওটা দেখে নেবেন। সেখানে আজকে আমি আবার যাচ্ছি এই মিটার নিয়ে, সেখানে যে আজকে আমি মিটার দিয়ে রিসার্চ করব। আমি জানি না আমার সাথে কি হবে, কিন্তু একটা কথা, আমি অনেক রিস্ক নিয়ে সেই বাসার মধ্যে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে চলেন সেই ডাইনি অর্থাৎ সেই মহিলা ডক্টরের বাসায় যাওয়া যাক, যেখানে হাজার হাজার বাচ্চাকে নষ্ট করা হয়েছে। তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক ডক্টরের বাসায়, সেই মহিলা ডক্টরের বাসায়, যেই মহিলা শত শত বাচ্চাকে এই বাসার মধ্যেই অ্যাবর্শন অর্থাৎ খুন করছে, যারা প্রেগনেন্ট ছিল সেই সকল মহিলাদের বাচ্চাগুলিকে এখানেই মারছে। আজকে আমি কোনো টর্চ লাইট কিচ্ছু জ্বালাবো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আবার আসছি, আমি আবার আসছি। আল্লাহু আকবার। আমি আবার আসছি। যারা এই মিটারটা সম্পর্কে বলেন, এই মিটারটার মধ্যে কোনো সুইচ কিচ্ছু নাই, কোনো সুইচ থেকে শুরু করে কিচ্ছু নাই, এবং এখানে কোনো ইলেকট্রিসিটিও নাই, তারের খাম্বাও নাই যে এটার মধ্যে কোনো ধরনের সাড়া আসবে। শুধুমাত্র প্রশ্নের উত্তরের সাথে সাথে আত্মা বা জিন আমাকে এটার মধ্যে সাড়া দিতে পারে। এবং এই মিটারটা সারা বিশ্বে ব্যবহার করা হয়, যত বড় বড় টিভি চ্যানেল আছে না, সব জায়গায় এই মিটারটা ব্যবহার করা হয়। এই দেখেন এখানে সুই, দেখছেন সুই পড়ে আছে। আল্লাহু আকবার। শেষবার আমার সাথে এই বাসার মধ্যে যেই ঘটনাটা ঘটছিল, উপরে আমি উপরে যাইতে সাহস করতে পারতেছি না। যেখানে যেই চেম্বারটায় সেই বাচ্চাগুলিকে মারা হইতো, সেখানে আমি এখন যাব, চেষ্টা করবো সেখানে রিসার্চ করার জন্য। কারণ শেষবার আমি যখন আসছিলাম এই বাসাটা